দেখতে পাচ্ছ আমরা এই শর্ট হেয়ারে কাটিং করব। শর্ট হেয়ারে কি করে ভলিউম ক্রিয়েট করা যায় সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো স্টার্ট করি। এবং এই কাটিংটা আমরা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলে কাটিং করব। ফ্রন্ট লুকটা একটু তোমাদের সাথে শেয়ার করব। তো ফ্রন্ট লুকটা দেখে নিয়েছো তোমরা। এরপরে আমরা কাটিংটা স্টার্ট করি। সেকশন করে নেব আমরা প্রথমে। ফ্রন্টে আমরা লেয়ার সেকশন রেখেছি, টেপ রেডি করে নিই। ব্যাক সাইডে আমরা কীভাবে সেকশন করছি তোমরা দেখবে। ফুল টিউটোরিয়ালটা দেখো। যারা স্কুল বেবি আছে, যারা শর্ট হেয়ার রাখতে পছন্দ করে, তাদের জন্য কিন্তু এই হেয়ার কাটটা ভীষণ ভালো হবে। ওরা যদি চায় যে চুলটা যেন না বেরোয়, চুলটা যেন গার্ডার দিলে গার্ডারের ভিতরে চলে যায়, তো সেই অনুযায়ী কিন্তু তোমরা এই কাটিংটা অবশ্যই করতে পারো। মাথা নিচু পড়াশোনা। আমি শুনে নিয়েছিলাম যে কতটা হেয়ার কাটবো, সেই অনুযায়ী আমি এখানে কিন্তু হেয়ারটা কাটিং করে নিচ্ছি। আচ্ছা, হেয়ার লেন্থটা একটু বড় রেখেই কাটলাম গো। এরপরে দেখো মাঝখানে আমি ডিভাইড করে নিচ্ছি দুটো সেকশনে ডিভাইড করে নিয়ে এখানে আমি গাইডলাইন নিয়ে নিয়েছিলাম। গাইডলাইন নিয়ে অপোজিট সাইডেও কিন্তু রাউন্ড শেপে কেটে নিয়েছি। তো সেম গাইডলাইন নিয়ে আমি চলে এসেছি অপোজিট সাইডে এসেও কিন্তু আমি এখানে গাইডলাইন রেখে কাটিং করব। এখানে আমাদের গাইডলাইন আছে, তারপরে দেখো আমরা এখানে কাটিং করছি। এরপরে দেখো একটু আনইভেন আছে, সেটাও কি করব আমরা কাঁচির সাহায্যে ঠিক করে নেব। আজকে একদম কম ডিগ্রির মধ্যে কি করে হেয়ার কাটিং কমপ্লিট করা যায় সেটাই তোমরা দেখতে থাকো। কম সেকশনে কি করে বেবিদের হেয়ার কাট করা যায়, এখানে আমি সেকশন ক্লিপের সাহায্যে কিন্তু সেকশন করছি। সেকশন ক্লিপের সাহায্যে সেকশন করলে কিন্তু খুব ভালো হয়। তো এই পার্টের সেকশনটা আমি নামিয়ে নিয়েছি। তো এই সেকশনটা আমি আগে কাটিং করে নেব। নড়বি না শোনা, মাথা শক্ত কর। হ্যাঁ বাবু, মাথাটা শক্ত করে সামনের দিকে ঝুঁকিয়ে দাও। কি সামনে এসে তো। এটা আমাদের গাইডলাইন আছে। গাইডলাইন এই যে আমাদের নিচে গাইডলাইন ছিল, গাইডলাইন অনুযায়ী কিন্তু আমি এখানে কাটিং করে দিলাম। এবং কাটিং করার পরে অবশ্যই কিন্তু তোমরা পয়েন্ট কাট করে দেবে। তো চলো পরের পার্টে আবার চলে আসি। তো পরের সেকশনে দেখো এখানে গাইডলাইন রয়েছে। গাইডলাইন অনুযায়ী কিন্তু আমরা কাটিং করে নিচ্ছি। কাটিং হয়ে গেছে এখানে আমাদের। তো তোমরা দেখতে পারলে একটা সেকশনে কিন্তু এখানে আমি কাটিংটা কমপ্লিট করেছি। কাটিং কমপ্লিট করার পরে আমি চলে যাব পরের সেকশনে কাটিং করার সময় এখানে দেখো আমি সেকশন ক্লিপ নিয়েছি। সেকশন ক্লিপ নেওয়ার পরে সেকশন ক্লিপ দিয়ে কী করে সেকশন বের করলাম দেখো, একদম ইকুয়াল বেরোলো। এখানে আমি ক্লিপিং করছি না, যেহেতু বারবার আমাকে কাজ করতে হচ্ছে। তো আমি এখানে হেল্প নিয়ে নিয়েছি আমার স্টাফের। তো তারপরে আমি এটা ভালো করে কম করে নেবো। কম করে নিয়ে এটা তো গাইডলাইন অনুযায়ী সেম প্রসেস এখানে কিন্তু আমি আবারও কাটিং করব গাইডলাইন অনুযায়ী। কাটিং করার পরে অবশ্যই আমরা পয়েন্ট কাট দেবো। কমপ্লিট। তো সেম আবারও এই পাশে চলে এসেছি আমি। গাইডলাইন, কাটিং ডান, পয়েন্ট কাট। দেখো তোমরা এখানটায় কি সুন্দর একটা মাল্টি লেয়ারের মতো পড়েছে। তো চলো উপরের সেকশনটা আমরা পুরোটাই নামিয়ে নেব। এখানে আমি কি করব, এখানে দুটো সেকশন একবারে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে তারপরে কি করব, কাটিং করব। পুরো অন করে নিলাম। ধরো চুলটা ধরে রাখো সুন্দর করে। সেম দেখো এখানে আমাদের গাইডলাইন রয়েছে আর এই যে আমাদের কাটিং। তো এরপরেও এখানে কি করব, আমরা রিচেক করব।
পয়েন্ট কাট করছি এখানে আমরা আবারও পয়েন্ট কাট করেছি, দেখো স্টেপগুলো। পরের সেকশানে চলে যাব আমরা আবার। তো এই পাশে একটা সেকশন কাটিং করে নিয়েছি, তারপরে চলে এসেছি সেকেন্ড সেকশনে কাটিং করার আগে আমি খুব ভালো করে কম করে নিয়েছি। এখানে আমাদের গাইডলাইন রয়েছে, গাইডলাইনের পরে কিন্তু আমরা উপরে কাটিংটা করে দেবো এবং আবার পয়েন্ট কাট করব। তো ফাইনাল সেকশন এটা হচ্ছে আমাদের ফাইনাল সেকশন। এখানে তোমাদের যদি গ্রিপে প্রবলেম হয় তোমরা কিন্তু চাইলে এখানে মিডল দিয়ে আরেকটা সেকশন বের করে নিতে পারো, কিন্তু আমার যেহেতু হ্যাবিট হয়ে গেছে আমার গ্রিপে কোনো প্রবলেম হচ্ছে না, তো সেই কারণে কিন্তু আমি এখানে আরেকটা সেকশন করছি না, একটা সেকশনে কভার করে দিচ্ছি। দেখো যে চুলটা পড়ে যাচ্ছে এটা ছিল আমাদের গাইডলাইন, তো গাইডলাইন অনুযায়ী আমরা আবার উপরে কাটিং করে দিলাম। রিচেকের সময় অবশ্যই তোমরা নিচের হেয়ারটা নিয়ে নেবে, নেওয়ার পরে ভালো করে কম করবে, কম করে তারপরে কিন্তু তোমরা এই হেয়ারটাও কাটিং করে দেবে। এবং পয়েন্ট কাট কিন্তু মাস্ট, পয়েন্ট কাট তোমাদের করতেই হবে। তো দেখো দেখাই তোমাদেরকে কীভাবে স্ট্রিপগুলো করেছে। ওর হেয়ার লেন্থ দেখি বাবু, ওর হেয়ার লেন্থ অনুযায়ী কিন্তু আমরা আজকে কাটিং করেছি। ওর লেন্থ একদমই ও ছোটো করতে চায় না, যেহেতু ওর স্কুল বেবি, তো ওকে তো চুলটা বেঁধেই স্কুলে যেতে হবে, তো সেই অনুযায়ী কিন্তু আজকে আমরা কাটিংটা করছি। তো ফ্রন্টের সেকশনেও সেম, আমরা চাইবো যে ফ্রন্টের যে কাটিংটা হবে সেটা যেন ব্যাক সাইডে চলে আসে। তো আজকের টেকনিকটা তোমরা লক্ষ্য করলে আগে আমরা ব্যাক সাইডে কেটেছি, তারপর ব্যাক সাইড থেকে গাইডলাইন নিয়ে আমরা ফ্রন্টের বক্স সেকশন বের করব, ফ্রন্টের বক্স সেকশনে কাটিং করব। তো আমাদের একটাই দাবি যে হচ্ছে আমরা যে হেয়ার কাটটা করব সেই হেয়ার কাটের হেয়ার যেন প্রতিটা হেয়ার ব্যাক সাইডে যখন আমরা চুলটা বাঁধবো অবশ্যই যেন সব চুল সেই গার্ডার বা ক্লিপের ভেতরে চলে যায়। তো দেখো এখান থেকে আমরা গাইডলাইন নিয়ে নিচ্ছি, গাইডলাইনটা নেওয়ার পরে কি করব, ওর চুলের আগা প্রচণ্ড পরিমাণে ফেটে যাইব, একটা হেয়ার মাস্ক অবশ্যই যেন ইউজ করবে। হেয়ার মাস্ক না ইউজ করলে কিন্তু এভাবে চুলের আগা ফাটতে ফাটতে কোনোদিনই চুলের মানে বড় করতে পারবে না, চুলটা ছোটোই রাখতে হবে তো তাহলে। তো এটা আমাদের গাইডলাইন রয়েছে, গাইডলাইন অনুযায়ী এখানে আমরা কাটিং করে দিলাম। তো এই কাটিংটা করলাম, এটা আমাদের আর একটা গাইডলাইন ক্রিয়েট হয়ে গেল। তো এটাকে আমরা রিচেক করব। রিচেক করার পরে অবশ্যই কিন্তু আমরা পয়েন্ট কাট করব। এরপরে আমরা চলে এসেছি এই পাশের সেকশনে। তো এই সাইডের যে সেকশনে হেয়ারটা রয়েছে এই হেয়ারটা আমরা এই হেয়ারের সাথে নিয়ে নেবো এবং এটা মিডিল দিয়ে আর একটা ভাগ করে সাইড সেকশনের জন্য রেখে দেবো। তারপরে এটাকে ভালো করে কম করব। আগের বারে কাটিং ঠিক ছিল বাবা? পছন্দ হয়েছিল সবার? তো ওই যে ক্লায়েন্ট এসছে 1 বছর আগে হেয়ার কাট করেছিল, 1 বছর পরে এসেছে, তার মানে পুজো টু পুজো, দুর্গাপুজো টু দুর্গাপুজো হেয়ার কাটিং। তো এই হেয়ার কাটিংটাও কিন্তু দেখার বিষয়। তো এরপরে দেখো ওই সাইড থেকে আমরা গাইডলাইন নিয়ে নিয়েছি, আর একবারও দরকার হলে আমরা আবারও গাইডলাইন নিয়ে নেব। গাইডলাইন নিয়ে আমরা কিন্তু এখানে আবারও হেয়ার কাটিং করে দেবো এবং পয়েন্ট কাটটা কিন্তু মাস্ট, আমাদের পয়েন্ট কাট করতেই হবে। আমাদের ক্লায়েন্ট তো আমরা বলেই থাকি যে দুর্গাপুজো তো দুর্গাপুজো, সরস্বতী পুজো তো সরস্বতী পুজো, সেই অনুযায়ী কিন্তু ক্লায়েন্ট আসে। তো আজকে আমরা এরকম একটা ক্লায়েন্ট পেয়েছি যে দুর্গাপুজো কেটেছিল আবারও আসছে। তো এই পাশে আমাদের গাইডলাইন ছিল, কিন্তু এখানে একটা সেকশন রয়ে গেছে। এই ইতি এখানে ধরতে হবে চুলটা আমি সুন্দর করে। তারপরে ফ্রন্টের সেকশনে চলে এসেছি। জল দিতে একটু। তো এখানে আমাদের গাইডলাইন রয়েছে, গাইডলাইন অনুযায়ী কিন্তু আমরা এখানে কাটিংটা কমপ্লিট করব। আমরা আজকে যেটা করলাম ফুল হেয়ারে মাল্টি স্টেপ দিলাম, কোনো লেয়ার কিন্তু ফাংশন আজকে ছিল না আমাদের কাটিংয়ের ভেতরে। তো কাটিং অলরেডি আমরা ডান করে ফেলেছি। উইদাউট ব্লো ড্রাই সেটিং কেমন লাগছে কাটিংটা তোমরা শুধু দেখবে।
দেখো উইদাউট ব্লো ড্রাই হেয়ার কাটিং, এরপর আমরা ব্লো ড্রাই সেটিং করে তোমাদেরকে দেখাচ্ছি কাটিংটা ঠিক কেমন লাগছে। তো আমাদের কাটিং কমপ্লিট হয়ে গেছে ফাইনালি। দেখো দেখে তোমরা অবশ্যই জানাও যে কেমন হয়েছে আজকের এই হেয়ার কাটটা। আর যে হেয়ার কাটটা দেখছো তোমরা যদি চাও, যারা শর্ট হেয়ার কাট পছন্দ করে তারা অবশ্যই এই হেয়ার কাটটা করতে পারে। আর এবং বেবি, স্কুল বেবি যারা রয়েছে তারাও কিন্তু চাইলে এই হেয়ার কাটটা অনায়াসে করতে পারে। আজকে যার হেয়ার কাট করলাম সে কিন্তু বেবি, ক্লাস 7-এ পড়ে, তো তার হেয়ারে আজকে কাটিংটা করা হয়েছে। কেমন লাগছে হেয়ার কাটটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না। তো ফ্রন্টের লুকটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। আরেকটা দেবো, মুখ তুলে শোনা। তো এটা আমাদের ফ্রন্টের লুক। তো চলো আজকের জন্য এটুকুই, তোমাদের সবার সাথে আজকে এখন টাটা।